আসসালামু আলাইকুম। আপনার ইকামার মেয়াদ নাই, আপনি চাচ্ছেন একদম ফ্রিতে বাংলাদেশ এম্বাসি অথবা মক্তব আমালের মাধ্যমে এক্সিট লাগিয়ে দেশে যাওয়ার জন্য। অনেকেই এক্সিটের জন্য আবেদন করেছেন, 3 মাস 4 মাস কিংবা 5 মাস হয়ে গেছে, কিন্তু আপনার এক্সিট এখনো পর্যন্ত আসতেছে না। যদি আপনার ইকামা স্ট্যাটাসের মধ্যে 5টি সমস্যা থেকে থাকে তাহলে আপনার এক্সিট কখনোই কিন্তু আসবে না। তো কোন 5 ধরনের সমস্যা থাকলে আপনার এক্সিট বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আবেদন করেন অথবা আপনি মক্তব আমালের মাধ্যমে আবেদন করেন, কেন আপনার এক্সিট আসবে না, আজকের এই ভিডিওতে 5টি কারণ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সর্বশেষ যে কারণটি বলবো আপনাদেরকে, এই কারণটির জন্য কিন্তু 99% লোকের এক্সিট হচ্ছে না। বাকি যে কারণগুলো আছে, বাকি যে 4টি কারণগুলো আছে, এগুলো মূলত অনেকের নাই। এগুলো থাকলেও অনেকে কিন্তু আবেদন করেন না। আপনারা জানেন যে আপনার এক্সিট হবে না। কিন্তু লাস্টে যে পয়েন্টটি বলবো বা যে 5 নাম্বার কারণটি আপনাদেরকে বলবো, মূলত এই সমস্যাটি কিন্তু 99% প্রবাসীদের হয়ে থাকে। ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পরও তারা এই সমস্যাটি নিয়ে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আবেদন করে অথবা তারা মক্তব আমালের মাধ্যমে আবেদন করে, কিন্তু তাদের এক্সিট হয় না। 3 মাস 4 মাস তারা ওয়েটিংয়ে আছে, এখন পর্যন্ত তাদের এক্সিটের কোনো খবর নাই। তো আসুন বেশি কথা না বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কোন 5টি কারণে আপনি এম্বাসির মাধ্যমে বা মক্তব আমালের মাধ্যমে ফ্রি এক্সিটের জন্য আবেদন করলেও আপনার এক্সিট হবে না। প্রথমত হচ্ছে, যদি আপনি সৌদি আরবে যে কোনো টেম্পোরারি ওয়ার্ক ভিসা দিয়ে আসেন। আপনারা জানেন সৌদি আরবে কিন্তু টেম্পোরারি ওয়ার্ক ভিসা পাওয়া যায়, যেমনটা 2 বছর কিংবা 1 বছরের ওয়ার্ক পারমিট যে ভিসাগুলো আছে, শুধুমাত্র আপনি 1 বছর সৌদি আরবে থাকতে পারবেন। অথবা যদি 2 বছর মেয়াদ থাকে টেম্পোরারি ভিসা, তাহলে আপনি 2 বছরে কিন্তু সৌদি আরবে থাকতে পারবেন। এবং এই ভিসা দিয়ে আসলে কিন্তু আপনি কখনোই সৌদি আরবে ইকামা করতে পারবেন না। এই ভিসা দিয়ে এসে যদি আপনি দেশে ফেরত না যান, একটা সময়ের পর কিন্তু আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেলে আপনি এম্বাসির মাধ্যমে কিংবা মক্তব আমাদের মাধ্যমে ফ্রি এক্সিটের জন্য আবেদন করলেও কিন্তু আপনার এক্সিট হবে না বা হচ্ছে না। আপনারা কিন্তু লাজিম সফরজেল খেটে তারপর দেশে যেতে হবে। দ্বিতীয় নাম্বার রয়েছে যাদের বর্ডার নাম্বারে হুরুপ আছে। যারা সৌদি আরবে আসার পর একামাই পাননি, আপনার বর্ডার নাম্বারের উপরে হুরুপ আছে, আপনারা কিন্তু এম্বাসির মাধ্যমে কিংবা মক্তব আমাদের মাধ্যমে ফ্রিতে যে এক্সিটটা আছে ওইটা কিন্তু পান না। আপনারা আবেদন করেন, আবেদন করে আপনারা মাসের পর মাস অপেক্ষা করেন, কিন্তু আপনার এক্সিটের কোনো খবর থাকে না। 3 নাম্বার হচ্ছে, যদি আপনার ইকামাতে মালগি থাকে। অনেক সৌদি কফিলরা কী করে, 2 বছরের ইকামা বানায় অল্প টাকা দিয়ে। মালগি দিয়ে যদি আপনার ইকামা করে, কিন্তু আপনার কফিলকে অতিরিক্ত টাকা খরচ করতে হয় না বা মক্তব আমিলের কোনো টাকাই কিন্তু খরচ করতে হয় না। শুধুমাত্র 650 রিয়াল জাওজাতের ফিস দিয়ে কিন্তু তারা আপনাকে 2 বছরের ইকামা রিনিউ করে দেয়। মূলত অনেক কফিলরা তাদের টাকা বা তাদের খরচ কমানোর জন্য কিন্তু তারা 2 বছরের ইকামা দিয়ে দেয়। সবসময় আপনারা খেয়াল করবেন, যদি আপনার মালিক আপনার কফিল আপনাকে 2 বছরের ইকামা দিয়ে দেয়, আপনি খেয়াল করবেন আপনাকে আপনার কফিল মালগি করে তারপর ইকামা করে দিয়েছে কিনা। যদি আপনাকে মালগি সিস্টেমে ফেলে আপনার ইকামা রিনিউ করে দেয়, তাহলে কিন্তু আপনি কখনোই সৌদি আরব থেকে স্পেশাল এক্সিট পাবেন না। এবং আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় যদি আপনি দেশে যান, তাহলে আপনি নতুন বিষয়ে আসতে পারবেন। যদি আপনার ইকামার মেয়াদ 2 বছর ওভার হয়ে যায় আর আপনার ইকামাতে মালগি থাকে, তাহলে কিন্তু আপনি দেশেও যেতে পারবেন না এবং আপনি সফর জেল খেটে দেশে গেলেও কিন্তু আপনি আর দেশ থেকে নতুন বিষয় নিয়ে আসতে পারবেন না। এবং 4 নাম্বার হচ্ছে, আপনার ইকামা স্ট্যাটাসের মধ্যে যদি সাসপেন্ডেড লেখা থাকে। অনেকেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছেন যে ভাই আমার ইকামাতে সাসপেন্ডেড, আমি এম্বাসির মাধ্যমে আবেদন করতে গেছি কিন্তু তারা আমার আবেদনটি গ্রহণ করেনি। আমার এখানে মেসেজ আসছে যে আমার কোনো প্রকার তথ্যই সৌদি জাওজাতের মধ্যে তারা খুঁজে পাচ্ছেন না, এই জন্য আমার আবেদনটি তারা বাতিল করে দিয়েছেন। আমাকে আমার নিয়োগকর্তা বা কুফিলের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। যদি আপনার ইকামাতে সাসপেন্ডেড স্ট্যাটাস থাকে, তাহলেও কিন্তু আপনারা ফ্রিতে স্পেশাল এক্সিট পাবেন না এম্বাসির মাধ্যমে অথবা মক্তব আমালের মাধ্যমে। সর্বশেষ যে কারণটি, 99% প্রবাসীর কিন্তু এই সমস্যাটি থাকার কারণে কিন্তু আপনার এক্সিট হচ্ছে না। অনেকেই জমা দিয়ে দিয়েছেন, আপনার এক্সিট গ্রহণ করেছে তারা, 1টি 2টি মেসেজ চলে আসছে, কিন্তু 3য় নাম্বার মেসেজ অথবা সাদ্দাত নাম্বারটি আপনার আসতেছে না। যদি আপনারা আগে চেক করে নিতে কিন্তু আপনাকে এই সমস্যার মধ্যে পড়তে হতো না। যদি আপনার ইকামার মেয়াদ নাও থাকে, মনে রাখবেন, যদি আপনার ইকামা এক্সপায়ার দেখে এবং আপনার ওয়ার্ক পারমিট যদি ভ্যালিড থাকে, আমি স্ক্রিনে একটি পিকচার দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু দেওয়া আছে ওয়ার্ক পারমিট এক্সপায়ার। যদি আপনার ওয়ার্ক পারমিটও এক্সপায়ার থাকে আর আপনার ইকামও এক্সপায়ার থাকে, তবেই কিন্তু আপনি বাংলাদেশ এম্বাসির মাধ্যমে ফ্রিতে এক্সিট লাগাতে পারবেন অথবা মক্তব আমাদের মাধ্যমে ফ্রিতে স্পেশাল এক্সিট পেয়ে যাবেন। বেশি দিন আপনাকে অপেক্ষা করতে হবে না। যদি আপনার 2 মাস 3 মাস হয়ে যায়, আপনি আবেদন করেছেন, আপনার এক্সিট এখনও হচ্ছে না, তাহলে দয়া করে আপনি আপনার কুয়া বা কিওয়া
অ্যাকাউন্টের ভিতরে গিয়ে আপনার ওয়ার্ক পারমিটের স্ট্যাটাসটা আপনি একটু চেক করেন। চেক করলে আপনি নিজে কিন্তু বুঝে যাবেন যে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকার কারণেই আপনার এক্সিটটি মক্তব আমেল বা দূতাবাসের মাধ্যমে কিন্তু হচ্ছে না। আমরাও কিন্তু অনেক সৌদি প্রবাসীদেরকে ফেরত দিয়েছি যারা আমাদের মাধ্যমে এক্সিটের জন্য আবেদন করতে আসছিলেন। তাদের ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকার কারণে আমরা তাকে বুঝিয়ে দিয়েছি যে আপনি আমাদের মাধ্যমে টাকা দিয়ে আবেদন করতে পারবেন, তবে কোনো লাভ হবে না, আপনার এক্সিটটি তারা গ্রহণ করবে না। আপনি অপেক্ষা করতে পারবেন, অপেক্ষা করুন। আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাওয়ার পর আপনি এমনিতেই তাদের মাধ্যমে আবারও এক্সিট লাগাতে পারবেন অল্প সময়ের ভিতরে। তো এই ওয়ার্ক পারমিট মেয়াদ থাকা অবস্থায় কিন্তু অনেকেই স্পেশাল এক্সিটের জন্য আবেদন করে ফেলেছেন। 3 মাস 4 মাস যাবত আপনারা এখনও পর্যন্ত ওয়েটিংয়ে আছেন যে আপনার এক্সিটটি কিন্তু আসতেছে না। আপনারা এখনও পর্যন্ত বুঝতে পারতেছেন না যে কী কারণে আপনার এক্সিটটি আসতেছে না। আপনার ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকার কারণে কিন্তু বেশিরভাগ প্রবাসীর এক্সিট বর্তমানে হচ্ছে না। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই যদি আপনি ইউটিউব থেকে দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের এরকম সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।